মেমারির রাজনীতি ঘূর্ণাবর্ত সবসময়। মেমারি মানে বর্ধিষ্ঠ রাজনীতি। আর মেমারি এক সময় ছিল ভিয়েতনাম বলা হতো, এখন ভিয়েতনাম নেই আর। এবং বামেদের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে, তার উত্তর তৃণমূল কংগ্রেস দেবে, আমি দেবো না। বিজেপি আদৌ আছে কিনা জমিতে মাটিতে খানাখন্দরে, তার উত্তর রাজকুমার রায় দেবে, আমি দেবো না। একদম তরুণ প্রজন্মের টাটকা রক্ত বলতে পারেন রাজকুমার রায়, তিনি জেলার নতুন যে কমিটি হলো তৃণমূল কংগ্রেসের, তিনি সম্পাদক হয়েছে। আপনাকে স্বাগত, অভিনন্দন। আপনাদের নমস্কার, এবং আমাদের পার্টির সমস্ত কর্মকর্তাদের আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল, এবং যারা দেখবেন এটা তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। মেমারির মাটি উর্বর মাটি, একদিকে কৃষি একদিকে শিল্প হালকা ফুলকা আছে, আর রাজনীতিভাবে কমিউনিস্টদের একটা প্রভাব ছিল। লেজেন্ড অর্কেস্ট্রা কোঙাতে শুরু করে বিনায়ক কোঙার অনেকের নাম করতে পারি, তারা আজ নেই পৃথিবীতে। বর্তমান বামপন্থীদের প্রাসঙ্গিকতা আর যে বিজেপি ভারতীয় জনতা পার্টি যে গেরুয়া বাহিনী, তারা আদৌ বাস্তবের মাটিতে আছে কিনা, রাজকুমার রায় ব্যাখ্যা কি? প্রথমেই বলি যে সিপিএম বলুন আর বিজেপি বলুন, এ হচ্ছে ডুমুরের ফুল, কারণ এদেরকে দেখা যায় না। এরা ওই টিভি মিডিয়াতে আছে আর ওখানেই আছে সীমাবদ্ধ। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে সর্বদা আছে, তাই তৃণমূলকে আলাদা করে কোনো পরীক্ষা দিতে হয় না, কারণ 24/7 তৃণমূল অলরেডি পরীক্ষা দিয়েই চলছে। আর রইল বাকি সিপিএম, দেখুন বিনয় কুমার, হরে কৃষ্ণ কুমার, ওগুলো এখন অতীত। ঠিক আছে, বর্তমান কোনটা? এখন অতীত। বর্তমান পরিষ্কার কথা বলতে গেলে বর্ধমান জেলায় না, বর্তমান কোনটা? বর্তমান কমিউনিস্ট তৃণমূল, কারণ সিপিএম নেই বলছেন। সিপিএম বিজেপি কিচ্ছু নেই, কারণ তারা তাদের বিলীন হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কারণ তারা প্রথমত মানুষের সঙ্গে। আমি তো শুনেছিলাম মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন নীলাচলে গিয়ে, শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তা সিপিএম পার্টি কি তাই এখন সে অবস্থা চলে নাকি? হ্যাঁ, এখন অবস্থা চলে, শুধু ওই বিল্ডিংটাই আছে, তাও বিল্ডিংটা মানে রংটাও ফিকা হয়ে গেছে, যেভাবে লাল থেকে গেরুয়া হয়েছে সেভাবে বিল্ডিংটাও ফিকা হয়ে গেছে। ঠিক আছে, মাঝে মধ্যে ওইটা দিয়ে গেলে কষ্ট লাগে ওদের দেখলে, ঠিক আছে, কারণ যেভাবে ওরা মানুষের উপর অন্যায়, ওরা বলছিল আপনাদের দেখে কষ্ট লাগে বলছে। দেখুন ওরা আজকে মেনিয়ায় ভুগছেন, ঠিক আছে, কারণ 34 বছর তো অনেক কিছু করেছেন। বর্তমান সুশান্ত বাবু, বর্তমান তৎকালীন মন্ত্রী, বর্তমান খাট মন্ত্রী, তিনি তো অনেক কেলেঙ্কারি করেছেন। ঠিক আছে, সেই সমস্ত গুলো তো কষ্ট হয়। কার কষ্ট হয়? আপনার কষ্ট হয়? সিপিএম এর। আচ্ছা আচ্ছা, তার জন্য তারা ওই কষ্টে ভুগছে, কারণ আগেকার দিনে বাচ্চারা ঘুম ভাঙতো কোটোর আওয়াজে, আর এখন মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে। আমি তো শুনেছি যে কৃষকের গান আর শ্রমিকের চিমনি উৎপাদিত চিমনির ধোঁয়াতে ঘুম ভাঙে, আপনি উল্টো বলছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই 11 সাল থেকে বহমান, কথা বলে দিই, তৃণমূল কংগ্রেস, আপনাকে আমি আসছি, 11 সাল থেকে 25-26 আসছে, বহমান যে স্রোত আর যে বছর, তৃণমূল কংগ্রেস কি করেছে তার উত্তরও দেবে রাজকুমার রায়। আপনি বলতে আজকে এই প্রসঙ্গে বলি, আজকে একটা ডিবেট করার কথা ছিল মেমারি পুরোনো বাস স্ট্যান্ডে, তা সিপিআইএম পার্টি এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা আসলেন না, তাদের জন্য আমার ওয়েলকাম রয়েছে। ভাববেন আমি আপনাদের বিরুদ্ধে বলছি, আমি কোনো দলদাসের সাংবাদিকতা করি না, তাই আজকে শুনিয়ে রাখলাম আপনাদের। আমাকে বলুন, আপনাকে বললাম যে তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই মাটি, আমার নেতা রাসবিহারী হালদারের মাটি, পূর্ব বর্ধমান জেলার রূপকার। আজকে ওনার জন্মদিন, আমি এই চ্যানেল থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। পূর্ব বর্ধমান জেলার রূপকার মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় শক্ত। আমি তো জানতো রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়, উনি আবার রূপকার বলছেন। উনি এই মাটি, মানে মানুষ কি করে মাটি দেখলে বুঝতে পেরে যায় কিরকম, উনি রাজনীতিগত ভাবে পূর্ব বর্ধমান জেলার চাণক্য। আপনি আমাকে ওনার নেতৃত্বে আবারও নেতৃত্বে আবারও আমরা আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে 16-0 করে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা উপহার দেবো। আমাকে একটু বলুন, আমি রাজকুমার বাবু, আপনি বয়সের তরুণ, আপনার প্রতি আমার একটা আগ্রহ থাকবে রাজনীতির প্রতি, কারণ আপনারা হচ্ছে জেনারেশন অ্যাকচুয়ালি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা স্মরণ করেন। আচ্ছা, আমি কিন্তু রাজকুমার রায় বা তৃণমূল কংগ্রেসের হয়ে দাসত্ব করছিলাম ভাববার কোনো কারণ নেই, কিন্তু
রাস্তাঘাটে যা পরিস্থিতি দেখলাম এবং মেমারি যে পৌরসভার যে এলাকার যে বিভিন্ন বিষয়, হুম। এ ব্যাপারে বামপন্থীরা এবং বিজেপি না থাকলেও বলছে যে আমি রাস্তা দেখলাম প্রচুর খড়াখড়ি রয়েছে, এটা কি উন্নয়ন নাকি নাকি কোনো কাজ হচ্ছে? এটা কি উন্নয়নের কাজ হচ্ছে নাকি এরকম একটা পরিস্থিতি? একটা কাজ- একদিকে টোটো, একদিকে খড়াখড়ি। দেখুন, একটা কাজ করতে গেলে সাময়িকভাবে অসুবিধা হয়। হুম, সেটা আমরাও কিছুদিন আগে যখন আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা বলে এসেছিলাম যে মায়েরা বা দিদিরা, আমরা বুঝতে পারছি আপনাদের বেরোতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা সাময়িক কষ্ট। হুম। হুম, আমরা তার জন্য দুঃখিত। আচ্ছা। হ্যাঁ, আমরা তার জন্য দুঃখিত। কিছুদিনের মধ্যেই এই কাজটা, কারণ এই কাজটা হচ্ছে দীর্ঘদিনের যে জলের পাইপ ছিল, হুম। সেই জলের পাইপকে তুলে পুনরায় নতুন ভাবে হুম। পানীয় জল, পরিশ্রুত পানীয় জলের ভাবনা, হুম। সেই ভাবনাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, হুম। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্বে গোটা জেলা জুড়ে হুম। এই এই চলছে। আমি আমি আপনি অন্যভাবে নেবেন না, আমি শপথ না আমার অত্যন্ত কাছের। দেখুন, পলিটিক্যাল ডেমোক্রেসিতে না, ফোর্থ পিলার ডেমোক্রেসির একটা ব্যাপক সম্পর্ক আছে এবং দলমত নির্বিশেষে আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে, ভালোবাসা আছে। কেউ পছন্দ করে, কেউ পছন্দ না করে, আমি তো স্বাভাবিক। অন্যরকম মানুষ, যেহেতু আমি idea। উচ্চিত তো কথাবার্তা বলি, হুম। আপনি আমায় বলুন যে এই মুহূর্তে যে রাজনৈতিক যে পদস্খলন চলছে, এটা বাস্তব সত্য। অনেক সিনিয়ররা বসে আছে, রাজনৈতিক ভাবে যে মানুষের আগ্রহ যেটা ছিল 80-র দশক, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি, আস্তে আস্তে ক্রমাগত ভাবে যে একটা রাজনীতির প্রতি যে অনীহা, এটা কিন্তু ক্রমশ কমেছে। তার ফলে ছাত্র যুবরা রাজনীতিতে প্রাসঙ্গিক ভাবে দেখা যাচ্ছে না। যদি আপনি একদম নতুন প্রজন্মের, এটা আপনাকে কতটা ভাবাচ্ছে যে এটা রাজনীতিতে প্রতি বিমুখ হয়ে যাচ্ছে, একদম দুর্নীতি নানান ইস্যুতে? এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ নয় কি আপনার কাছে, যে রিব্যাক করানো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের? না, দেখুন, নতুন জেনারেশন কিন্তু এখন রাজনীতিমুখী, হুম। তারা রাজনীতিমুখী হতে চাইছে। হুম। ঠিক আছে, হুম। কারণ নতুন জেনারেশন এখন রাজনীতিতে আসতে চাইছে। হুম। সিপিএম এর সময় এটা ছিল, হুম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক নতুন জেনারেশন নতুন করে আমাদের সঙ্গে আসতে চাইছে। তারা দেখবেন ছাত্রতেও তাই, তাদের একটা হার বেশি। নতুন জেনারেশন দেখবেন সব জায়গাতে যখন প্রোগ্রাম হয়, নতুন জেনারেশনের ভিড়টাই কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। কারণ আমাদের নেতৃত্ব একদম নিচু স্তর থেকে, মানে একদম শিক্ষা লেভেল থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষদের সামনে তিনি, হুম। আর তিনি তো বলেছেন যে আমার নবযৌবনই তো আমার শক্তি। আজকে আপনার শক্তি আমার হয়ে যেত, মাপা হতো দাঁড়িপাল্লা, যদি ডিবেটটা হতো, যদি বামপন্থী আর বিজেপি আসতো, তো দেখুন, তাহলে ওরা তো রাজনীতিগত তাহলে বিলীন, ওরা তো না, তাহলে 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 যে আপনি কথা দিলেন, আপনি মানে ইয়ে করলেন, তাদের সাথেও কথা হলো, তারা প্রথমে রাজি হলো, হুম, হুম। তারপরে আবার মানে ভয়েতে না, যে না, না, ভয় তৃণমূল না। কংগ্রেসের সাথে যে উঠবো, হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে গেলে তো হাতা খুন্তি নয়, হুম। তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে গেলে উন্নয়নের সম্ভারকে নিয়ে আসতে হবে। হুম। আমি কোটো নাড়ালে তো এটা উন্নয়ন নয়। তা আপনি সাড়া দিচ্ছেন এবং এটা তার জন্য আপনাকে ধন্যবাদ। আর হচ্ছে যে মেমারিতে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এখন অব্দি মানে উন্নয়নের পাঁচালীতে কি কি বলছে, অনেক 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 বিষয় তো আছে যেগুলো মানুষ বিভিন্ন সময় বলছেন যে উন্নয়নের পাঁচালী, কিন্তু আলটিমেট সে হতে হয়নি। তো সত্যি কি অভিযোগটা? কি করে হয় উন্নয়ন পাঁচালী হয়? অভিযোগ করছে এখানে গ্রামের মানুষের অধিকার, উন্নয়নের প্রশ্নে রুটি কাপড় মাখানের প্রশ্ন, অনেক অভিযোগ। উন্নয়নের পাঁচালী যদি দেখতে হয়, মেমারি হসপিটাল হুম। নতুন বিল্ডিং হলো 100 শয্যা বিশিষ্ট, হুম। তার পরিকাঠামো রেডি, তার এবং তার যে প্রক্রিয়া, হুম। সেই প্রক্রিয়াকরণ চলছে। নতুন, দেখুন, এটা নতুন। আমি এখান থেকে মানে আপনারা করেছেন? মিনিট, মানে আপনারা করেছেন? হ্যাঁ, আমাদের নেত্রী মমতা মানে ব্যানার্জি মেমারি করেছেন। হসপিটাল আপনারা করেছেন? হ্যাঁ, মানে বামফ্রন্ট করেনি? মেমারি হসপিটাল ছিল না, ছিল না? মেমারি হসপিটালের এটা অতিরিক্ত ভবন। আপনি সেটা বলুন, এক্সপ্যানশন বলুন। হ্যাঁ, এক্সপেন্শন ভবন করেছিল কারা? আমরা করেছি, অতিরিক্ত ভবন। অতিরিক্ত করে আগে করেছিল কারা? মানে কি এটাকে প্রথম নাকি? সিপিএম এর সময় দেখুন, সিপিএম এর সময় এদের সাথে ইয়ে ছুতো, মানে আপনার ইঁদুর বাঁদর কুকুররা শুয়ে থাকতো। হসপিটালে ভর্তি করতে গেলে বলতো জোনাল কমিটির সদস্যকে ফোন করুন। সিপিএম এর কাছ থেকে তৃণমূলকে ভদ্রতা শিখতে হবে, সৌজন্যতা শিখতে হবে। বেশ, সিপিএম এর কাছে তাদের কালচার শিখতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী দিনের পথ খুব পরিষ্কার হোক, কারণ এই যে পরিবেশ সেখানে কার্যত বেশ শান্ত পরিবেশ দেখলাম। তো রাজকুমার রায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক। আর কংগ্রেসের তো অবস্থা তো ওই তো ধরি ধরি আপনাকে অনেক করে অনেক মরি,
ধরতে গেলে আর পাই না। আচ্ছা বুঝলাম, আপনি যতবার ধরতে যাচ্ছে ততবার স্লিপ যাচ্ছে। আপনি ভালো করে গানে প্র্যাকটিস করবেন, আপনাকে তো গান গাইতে হবে নির্বাচনের সময়। তো সেই নির্বাচনে গান গাইতে গিয়ে হারমোনিয়াম রিড যেন বেরিয়ে না যায়, দেখবেন, নজর রাখবেন। তো এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি পরিবেশ, রাজকুমার রায়ের সঙ্গে আজকে যে কথা হলো, আগামী দিনে যে মেজাজ বা আমার যে সাংবাদিকতা, যদি সব দল আসে সেদিন শুনবো ওর কথা। আজকে আপাতত এখানে স্থগিত, মোটামুটি পাখিরা নিরে ফিরছে, আমাদেরও ফিরতে হবে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, তাকে স্বাগত, অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। মেমারি।